সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 102 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। ইহুদিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা এমন এক জাতি, ওয়াত্তাবাউ তারা অনুসরণ করেছিল মা তাতলুশ শায়াতিন, ওই সমস্ত জাদুবিদ্যা যেগুলো শয়তান তেলাওয়াত করেছিল আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বে শয়তান যে জাদুবিদ্যা পাঠ করেছিল সেগুলো ইহুদিরা অনুসরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আমার নবী সুলাইমানের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান-নাসা আস-সিহর। আল্লাহ তাআলা কথা বলেন নাই সুলাইমান জাদুকর ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাদু বিদ্যা এটা এমন একটা ভয়ঙ্কর বিদ্যা, এটা এমন এক কুফরি। আল্লাহ তাআলা জাদুকে কুফরের মাধ্যমে ব্যাখ্যা করে বলেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদুকর ছিলেন না, জাদু বিদ্যার মাধ্যমে সে রাষ্ট্র পরিচালনা করেন নাই। আল্লাহ তাআলা বললেন না সুলাইমান জাদু করেন নাই, আল্লাহ তাআলা বললেন ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান জাদুর মতো কুফরি কাজ করেন নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, কিন্তু কুফরি করেছে কে? শয়তান। ইউআল্লিমুনান-নাসা আস-সিহর, শয়তান কুফরি করেছে সেই মানুষকে জাদু শিক্ষা দিত। শয়তান মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দেওয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার ওয়াকিত করেছে, আল্লাহ তাআলার সাথে সে শিরক করেছে। সুতরাং জাদু বিদ্যা শিক্ষা দেওয়া এটা কোনো নবীদের কাজ নয়, এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। ইহুদিরা জন্মগতভাবে মুসা আলাইহিস সালামের সময়ও তারা জাদু করেছিল কিনা? এর পৃথিবীর ইতিহাসে যারা শয়তানের চালা, শয়তানের অনুসারী, পৃথিবীর মধ্যে এক নম্বর ইহুদি, জন্মগতভাবে তারা জাদু করে। অর্থাৎ জাদু বিদ্যা, জাদু চর্চা এটা ইহুদিদের কাজ আর শয়তানের কাজ। সুতরাং কোন মুসলমান কখনো জাদু বিদ্যা চর্চা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কখনো জাদু বিদ্যা চর্চা করে নাই। আমাদের এই সময় যারা জাদু বিদ্যা চর্চা করে তারা নিজেদেরকে মুসলমান মনে করলেও তারা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো জাদু বিদ্যা চর্চা করতে পারে না। যারা জাদু বিদ্যা চর্চা করে এরা হলো ইহুদিদের অনুসারী, এরা হলো শয়তানের ভাই, মানুষরূপী এরা শয়তান। সুতরাং মানুষ কখনো, মুসলমান কখনো জাদু বিদ্যা চর্চা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি কাজটা দুনিয়া কাউকে করার না, বাকি দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাদু বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। তবে আল্লাহ রাব্বুল আলামিন বাবেল শহরে হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই জাদু বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কেন তাদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিলেন। তারা বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা কোনো মানুষকে ততক্ষণ পর্যন্ত জাদু বিদ্যা শিক্ষা দিত না যতক্ষণ না পর্যন্ত তারা বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা শুরু এসেছি। সুতরাং জাদু বিদ্যা এটা সুস্পষ্ট কুফর, ফালা তাকফুর, তোমরা আমাদের থেকে জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো না। বাবুল শহরে ওই সময় জাদুর চর্চা এত পরিমাণ বেড়ে গেল, মানুষের নবীদের মুআজিজা আর জাদুকে এক মনে করা শুরু করে দিল। নবীদের মুআজিজাগুলোকে মানুষ কি মনে করতো? যেগুলো কি ছিল? জাদু ছিল। আল্লাহ তাআলা মুআজিজা এবং জাদুর মধ্যে পার্থক্য করার জন্য বাবেল শহরে দুইজন ফেরেশতাকে জাদু বিদ্যা শিক্ষা দিতে গ্রহণ করলেন। বললেন, যাও তোমরা মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দাও, আর তাদেরকে এটাও শিক্ষা দাও যেটা হলো কুফরি, আর নবীদেরকে আল্লাহ তাআলা যেটা দান করেছিলেন সেটা ছিল কি? মুআজিজা। তাদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কিন্তু দুনিয়ার মানুষ এতটাই খারাপ, তারা সুস্পষ্ট ভাবে বলে দিলেন যে জাদু বিদ্যা শিক্ষা করা এটা সুস্পষ্ট কুফরি। এরপরও উভয়
পারে দুনিয়ার মানুষেরা তাদের ভিতর জাদু শিক্ষা গ্রহণ করেছে, জাদু শিখছে, তবে এমন কিছু জিনিস তারা শিখছে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজিহি, এমন কিছু জাদু বিদ্যা দুনিয়ার মানুষ শিখছে তাদের থেকে, যার মাধ্যমে স্বামী আর স্ত্রীদের মাঝে, স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যায়। এই জাদু দুনিয়ার মানুষ শিখছে। স্বামী আর স্ত্রীদের মাঝে বিচ্ছেদ ঘটানো যায় এমন জাদু আজকে আমাদের সমাজে মানুষ করে কিনা? কথা বলেন, করে কিনা? একটা শান্তিময় সুস্থ সংসারকে অশান্ত করার জন্য কিছু মানুষ এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নামে শয়তানি করা কৌশল শিখছে কিনা? এটা কাজে লাগাচ্ছে কিনা? আজকের সমাজে এক শ্রেণীর লোক এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে, একজন মানুষের ভালোই দেখতে পারে না। একজন মানুষ সে ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে, কালো জাদু করছে, চাকরিকে নষ্ট করে দেওয়ার জন্য কালো জাদু করছে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য কালো জাদু করছে। এমনকি আমাদের কাছে বর্তমানে এমন এমন তথ্য আছে, শুনলে অবাক হবে। এই যে শত্রুতা, দুশ্মনী, যতগুলো কালো জাদু এতদিন পর্যন্ত আমার কাছে রিপোর্ট এসেছে, এগুলো বাইরে কোনো মানুষ করে না। নিজেদের আত্মীয় স্বজনেরাই নিজেদের আত্মীয় স্বজনকে ধ্বংস করে দেওয়ার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য কালো জাদু করছে। এমনকি কয়েকটা রিপোর্ট এমন এসেছে, আপন মা তার মেয়ে এবং মেয়ের জামাইকে বশ করার উদ্দেশ্যে, নিজের আয়ত্ত রাখার উদ্দেশ্যে নিজের মা নিজের মেয়েকে কালো জাদু করছে, নিজের ভাইকে কালো জাদু করে রাখছে, বাবা মা নিজের সন্তানকে কালো জাদু করছে। আমরা সুস্পষ্টভাবে তাদেরকে বলে দিতে চাই, যেই মা, যেই প্রতিবেশী আমাদেরকে অশান্তি সৃষ্টি করার জন্য কালো জাদু করে, তারা আমাদের প্রতিবেশী নয়। কথা বলেন ঠিক কিনা? যে ভাই অন্য ভাইকে অশান্তি করার জন্য কালো জাদু করে, সে মূলত আমাদের ভাই নয়। যেই বাবা মা সন্তানকে অশান্তি সৃষ্টি করার জন্য কালো জাদু করে, সেই বাবা মা মূলত আমাদের বাবা মা নয়। এরা আমাদের কেউ হয় না, এরা মূলত শয়তানের অনুসারী। আমরা তাদের জন্য দোয়া করবো, তাদের কপালে যদি হেদায়েত থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দেয়, আর যদি হেদায়েত না থাকে তাহলে তাদের কালো জাদু দ্বারা যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এমন এমন রিপোর্ট আসে, শোনার পরে নিজেকে আর ঠিক রাখতে পারি না। মানুষ কি জন্য কাজটা করে? নিজের ইমানকে বিক্রি করে দিয়ে, নিজেদের টাকা পয়সা খরচ করে দিয়ে যারা ওই জাদুকারদের কাছে যায়, তারা তো মানুষ হতে পারে, তাদের কিন্তু মানুষ বলা যায়। এরা বা কেমন মানুষ হবে? আজকে সমাজের মধ্যে প্রতিটা ঘরে ঘরে এই কালো জাদু ছড়াছড়ি চলছে। মানুষ জেনে করছে, এটা রাজে করছে। এই কালো জাদুর বিধান শুনে রাখেন, কেউ যদি মানুষকে ক্ষতি করার জন্য এমন জাদু করে, সে আর মুসলমান থাকতে পারে না। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সাহাবায়ে কেরাম, হযরত ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইবনে হাজার আসকালানী সহ উলামায়ে কেরাম সবাই এই বিষয়ে একমত। যারা মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে এই ধরনের জাদু করে, তারা মুসলমান থাকতে পারে না, তারা মুসলমান নয়। এমনকি তাদের হত্যা করা মুসলমানদের জন্য বৈধ। এমন কালো জাদু করেছে, যদি কেউ ধরা পড়ে আর তাকে যদি কোনো মুসলমান হত্যা করে দেয়, তাহলে এর জন্য কিসাস করা উচিত হবে না, হজও আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, মান আতা কাহিনান আও আররাফা, যারা কোনো জাদুকরের কাছে যায়, যারা ভবিষ্যৎ বলে যায়, বড়দের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, এবং তাদেরকে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে, ফাসাদাকাহু, অতঃপর সে যা বলে সেটাকে সে বিশ্বাস করে, তাহলে তোমরা জেনে রাখো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যে বিধান অবতীর্ণ হয়েছে সেটাকে সে অস্বীকার করেছে, কুফরি করেছে। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন,
ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা কোরআনের বিপরীতে কালো জাদুকে ক্রয় করে নিল, তোমরা জেনে রাখো আখিরাতের মধ্যে এদের কোনো অংশ থাকবে না। সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু এই ধরনের কাজ আমাদের সমাজে কেউ করুক এটা আমি চাই না। আজ ঘরে ঘরে অশান্তি লেগে গেছে, ম্যাক্সিমাম ঘরের মধ্যে এই কালো জাদু করা হচ্ছে। কালো জাদু করা হলে আপনি বুঝবেন কিভাবে? এটা এমন একটা প্রতিক্রিয়া আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যাবে, একজন মানুষের লাইফ নিঃশে ধ্বংস হয়ে যাবে, একজন মানুষের সাজানো গোছানো একটা সংসার, একটা ব্যবসা, একটা চাকরি হঠাৎই ধ্বংস হয়ে যাবে। এমনকি স্বামী স্ত্রীর সুসম্পর্ককে হঠাৎ করেই তাদের মধ্যে কলহ সৃষ্টি করা যায়। মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, মানুষ মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। এমনকি এমন কিছু জাদু আছে, জাদুর মাধ্যমে মানুষের সন্তানকে আটকে দিচ্ছে। অনেকের সন্তান হয় না, দেখা গেছে কালো জাদু করে রেখেছে। জীবন্ত মানুষকে হঠাৎ মৃত্যু দেওয়া যায় এই কালো জাদুর মাধ্যমে। এমন একটা নিকৃষ্ট কাজ মানুষ করে কিভাবে? এই যে যারা কালো জাদু করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এদেরকে শয়তান বলেছে। শয়তান দুই প্রকার, এক প্রকার শয়তান জিনদের থেকে, আর এক প্রকার শয়তান মানুষদের থেকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই প্রকার শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পানা চাইতে বলেছেন যে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে তোমরা পানা চাও। তো আমাদের যাদের সমস্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসির নামে এক ইহুদি, এদের বংশধর সবাই জানে। বর্তমানে এখনো আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তেলাওয়াতের পিছনে ব্ল্যাক ম্যাজিক করা হয়, আপনারা হয়তো অনেকেই জানেন না। কিছুদিন আগে একটা ইহুদি মহিলা ধরা পড়েছে, কোরআন তেলাওয়াত চলে ইউটিউবে, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত শুনি না। এই কোরআন তেলাওয়াতের পিছনে কি করা হয়? একটা সাউন্ড লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে কালো জাদু করা হয়, যে উদ্দেশ্যে করা হয় তেলাওয়াত শুনলে মানুষের কোরআন হওয়ার কথা, তার বিপরীতে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ইহুদিরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করে ভুলে যায়, অসুস্থ হয়ে পড়ে। এটার এমন একটা প্রতিক্রিয়া আছে, আপনি যদি কালো জাদু করা হয়, কোনো ডাক্তারি বিদ্যা, কোন ডাক্তারি ওষুধ আপনার কাজ করবে না। যারা মনে করেন এমন অনেক দিন থেকে অসুস্থতায় ভুগছেন, তারা কবিরাজের কাছে যান। দেখেন আপনাদেরকে আপনাদেরই নিজস্ব লোক এগুলো করতে এমন কিছু জিনিস লাগে যারা নিজস্ব লোক ছাড়া এটা হয় না, এরাই করে রেখেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে রেখেছিলেন? জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু থেকে উদ্ধার করেছিলেন। বীরে বারওয়ান নামক কূপ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাদুবিদ্যাকে বের করা হয়েছিল। ওই সময় রাসূলকে কয়েকটা জিনিসকে একসাথে করে একটা সুতা দ্বারা 11টা গিট দিয়ে ওই কূপের মধ্যে ফেলে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালো জাদু থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকায়া শিক্ষা দিলেন। সেই রুকায়াকে আমরা শিখতে রাজি আছি না নাই? এই অশুভ নির্দিষ্ট মানুষদের থেকে বাঁচার জন্য আমরা রুকায়া করি। আমরা কিছু প্রতিদিন কি করব? নির্দিষ্ট কিছু আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 11টা আয়াত আছে। এই 11টা আয়াত শিক্ষা দিলেন যে আপনি একটা করে আয়াত পড়েন আর একটা করে গিট খুলে ফেলেন। এই রুকায়া শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই সূরার নাম হলো মুআওয়াযাতাইন, মানে কি সূরা এগুলো? তাবিজ করার
সূরা ঝাড়ফুঁক করার সূরা। এই সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে তাহলে বিশ্বাস করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল নিকৃষ্ট সকল অশুভ দুনিয়ার যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তো আমরা প্রতিদিন কি করব? সকাল সন্ধ্যা 3 বার করে কি করব? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আরেকটা আমল শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আয়াতুল কুরসি নামক। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আশা করা যায় কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, বরং আয়াতুল কুরসি এতটাই ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য শুধুমাত্র মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে থাকে। মৃত্যুবরণ করবে আর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। তৃতীয় নম্বর আমাদেরকে আরেকটি আমল শিক্ষা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার কাছে থাকতেন রাতে, ওই দিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে হাতে ফুঁজে শরীরটা মাসাজ করে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে এইভাবে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে শরীর বান করে তাহলে আশা করা যায় ওই রাতে কোনো অনিষ্ট ওই ব্যক্তিকে স্পর্শ করবে না। আরো কিছু আমল আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করার জন্য হাদিসে বারবার এসেছে। আমরা এগুলো পাঠ করব তো নিয়মিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যাদের আমাদের সমস্যা আছে তারাও পাঠ করব, যাদের সমস্যা নাই তারাও পাঠ করব। আমার এক হুজুর আছে, ওই হুজুরকে এরকম কালো জাদু করার জন্য অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু কোনো জাদু কাজ করে না। পরে ওই ব্যক্তি সর্বশেষ সে নিরাশ হয়ে হুজুরকে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কি এমন আমল করেন যে কোনো অনিষ্ট আপনাকে স্পর্শ করতে পারে না? তো হুজুর বলেছেন, আমি নিয়মিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত আমলগুলো করি। তো আমরা যদি এই সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস থেকে করতে পারি, আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল মানুষ শয়তান, জিন শয়তান, মানুষ শত্রু, জিন শত্রু সকল আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে আল্লাহ জন্য সালাত